আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো এবং শেয়ার করব। একজন কৃষকের সামান্য একটু ভুলে স্বপ্ন ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কি সামান্য ভুল আমি শেয়ার করব এবং আপনাদেরকে সামনে দেখতেই পাচ্ছেন একটা ক্ষেত, ধান ক্ষেত মনে হয় পেকে গেছে, কিন্তু না, ধান ক্ষেতটি পেকে নেই, এটা আসলে নষ্ট হয়ে গেছে। আসলে এখানে কীটনাশক স্প্রে করছে, আসলে সঙ্গে বাড়িতে ঘাস মারার ওষুধ ছিল, ঘাস মারার, ঘাস দমনের যে বিষ ছিল সেটাও ছিল। সেটা সহকারে একসঙ্গে মিক্সার করে স্প্রে করার কারণে ধান ক্ষেতটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আসলে এখানে খুব খারাপ লাগছে, কতটা কষ্ট পাইছে এই কৃষক, এই অভাগী, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। একজন কৃষক বুক ভরা আশা নিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত ফসল ঘরে না ওঠে, সেটা যদি আবার নিজের ভুলে, সামান্য ভুলে নষ্ট হয়ে যায়, এটা কতটা কষ্টের। ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ অন্য কৃষক সচেতন হোক এই ভিডিওটা দেখার পরে। খুব খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। যাই হোক, আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই যে কীটনাশকের সঙ্গে যে ঘাস মারা ওষুধ যে স্প্রে করলো জমিতে, জমিটাই নষ্ট হয়ে গেল। শুধু এই জমিটা নয়, এনার অন্য দোলাতে আরও জমি আছে, সেগুলো নষ্ট হয়ে গেছে। কি আফসোস, চতুর্দিকে সবুজে সমারোহে ভরা, মাঝখানের এই জমিটা একদম সাদা হয়ে আছে, নষ্ট হয়ে গেছে। আসলে খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে। আমাদেরকেই খারাপ লাগছে, আমাকে নিজেকেই খুব খারাপ লাগছে। তাহলে এই অভাগী এই কৃষকের কি অবস্থা একটাবার ভেবে দেখেন। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে কীটনাশক, ঘাসমারা ওষুধ টষুধ, এগুলো আসলে বাড়িতে রাখাই ঠিক না। কারণ মানুষের সেন্সমেন্স যে কখন কি হয়ে যায়, আমরা তো প্রায় শুনি যে ঘাসমারা ওষুধ খেয়ে সে সুসাইড করছে, কীটনাশক খেয়ে সুসাইড করছে, বিভিন্ন বিষ টিষ খেয়ে সুসাইড করে। এগুলো তো বাড়িতে রাখা ঠিক না। আজকে হয়তো বা ঘাসমারা ওষুধটা যদি ওখানে না রাখতো, তাহলে হয়তো বা এরকম মিস্টেক না হতো। সামান্য ভুল, একটা সামান্য ভুলে এনার স্বপ্নগুলো আজকে মাটির সঙ্গে মিশে গেল। আবারও বলছি, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যে যেখান থেকেই দেখছেন মিস করবেন না, শেয়ার করে দেবেন, কারণ আপনার শেয়ারে আরেকজন কৃষকের উপকার হবে, উপকৃত হবে, উনি সাবধান থাকবে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সামনে যেন আমাদেরকে এরকম দেখতে না হয়। কতটা কষ্ট লাগতে পারে এই কৃষকের। দেখেন, এই জমিতে যে দেখতে আসে, চতুর্দিকে সবুজে সমারোহে ভরা, মাঝখানের জমিটা নষ্ট হয়ে আছে, তাও আবার কোনো দুর্যোগে নয়, নিজের ভুলের কারণে। যাই হোক, আপনারা যে যেখান থেকেই দেখছেন, বারবার একটাই কথা, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আমার জন্য বলছি না, আমি একজন কৃষকের জন্য বলছি যে আপনার ভিডিও শেয়ার করার কারণে একজন কৃষক দেখতে পারবে এবং সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে পারবে। এই দোলাটার নাম হচ্ছে বনশুয়ার দোলা। এনার অনেক অন্য একটা দোলাতেও জমি আছে, সেই জমিটা তো এই ভুলের কারণে শেষ হয়ে গেছে। তার মানে ইনি যতগুলো ধান চাষ করছে আর কি, সবগুলোই এই সামান্য ভুলের কারণে নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এই যে আইলের মধ্যে যে ঘাসগুলো ছিল, সেই ঘাসগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।